নমস্কার বন্ধুরা, আজকে আমি আবারও আমার নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকের আমার রেসিপিতে রয়েছে সরপুঁঠির তেল ঝাল। বড় বড় সাইজের পুঁটি মাছটা আমি বাজার থেকে নিয়ে এসেছি। ওই পুঁটি মাছ দিয়ে আজকে আমি সর্ষে বাটা দিয়ে সরপুঁঠির তেল ঝাল তৈরি করব। এই রেসিপিটা দেখতেও অনেকটা ভালো লাগে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। এই যে দেখে নাও, আমি বড় বড় 5টা পুঁটি মাছ নিয়ে নিলাম। এটা সরপুঁঠি বলে। তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি নিয়ে নিয়েছি। এবার 1 চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে মাছটাকে হলুদ নুন দিয়ে খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে আমি মাছটাকে মেখে নিলাম। এবার আমি কড়াইতে তেল গরম করে মাছটাকে ভেজে নেব। দুপাশে আমি মাছটাকে বেশি কড়া করে ভাজবো না, আমি হালকা করে ভাজবো মাছটাকে। মাছটা বেশি কড়া করে ভাজলে তাতে কিন্তু মাছের স্বাদটা নষ্ট হয়ে যায়। তার জন্য আমি একেবারে হালকাভাবেই ভেজে নিচ্ছি। এইভাবে উল্টাপাল্টা করে আমি দুই পাশে মাছটাকে হালকাভাবে ভেজে নিলাম। আর বাকি যে দুটো আছে ওটাকে আমি একইভাবে ভেজে নেব। তো মাছগুলি আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নেব একটা পাত্রে। তো মাছগুলিকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এভাবে করে আমি মাছগুলোকে তুলে নিলাম। এবার আমি মশলাটা তৈরি করব। এখানে আমি 2 চামচ সাদা শস্য দিয়ে দিলাম, একটা আমি পেঁয়াজ দিয়ে দিলাম ছোট সাইজের, একটা টমেটো দিয়ে দিলাম, দিয়ে আমি পেস্ট করে নিলাম। তারপর তেল গরম করে তেলের মধ্যে আমি 4-5টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেস্ট করা মশলাটা। জারটা একটু ধুয়ে আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে দেব। মশলাটাকে খুব ভালো করে আমি ভাজবো যতক্ষণ পর্যন্ত না আমার মশলার থেকে তেলটা ছেড়ে দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই মশলাটাকে ভাজতে থাকবো। এবার দেখো মশলাটা কিন্তু আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে, আমার মশলা থেকে তেলটা রিলিজ হয়ে গেছে। এখন আমি 1 গ্লাস জল দিয়ে দিচ্ছি। জলটা কিন্তু আমি সামান্য পরিমাণেই দেব, যেহেতু আমার এটা ঝোল থাকবে না, এটা শুকনো শুকনো হবে। তার জন্য আমি জলটা কম করে দিলাম। জল দেওয়ার পর মশলাটাকে নাড়াচাড়া করার পরে এবার আমি ভেজে রাখা মাছগুলি সেই ঝোলের মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার মাছটাকে ঝোলের মধ্যে যতখানি সম্ভব আমি চুবিয়ে নেব। এবার আমি 6 থেকে 7 মিনিট হতে দেব। 6 থেকে 7 মিনিট পরে দেখো আমার কিন্তু ঝোলটা পুরোপুরি শুকিয়ে গেছে। এবার আমি উপর থেকে ধনিয়া পাতা স্প্রেড করে দিচ্ছি। তারপর আমি স্টোভটা বন্ধ করে নিলাম। এবার একটা সার্ভিং বাউলের মধ্যে আমি তুলে নিচ্ছি। দেখো মাছগুলিকে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আশা করি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, তোমরা যদি আমার এই চ্যানেলটাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে তোমাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।